নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব পাকা আমের বড়া। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি তৈরি করব পাকা আমের বড়া। এই রেসিপি তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ স্বাদের। এই রেসিপি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। পাকা আমের বড়া রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পাকা আম। এই আম দিয়ে আমি আজ বড়া তৈরি করব। প্রথমে আমি আমগুলো এভাবে ছুরির সাহায্যে বা হাতের সাহায্যে বের করে নেব। তারপর একটা সুন্দর স্মুথ পিউরি করে নেব। ব্লেন্ডারে আমি সুন্দর একটা স্মুথ পিউরি করে নিয়েছি। এই কাচের বাটির সাহায্যে আমি বাকি উপকরণগুলো মেপে দেব। প্রথমে একটা আমি ছাঁকনি নিয়ে নেব। এবারে দিয়ে দেব ওই বাটির পরিমাপে 1 বাটি বা 1 কাপ ময়দা। আপনারা বাটির পরিবর্তে কাপ ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়ো। এবারে আমি ভালোভাবে সবগুলো চেলে নেব, যাতে ময়দা আর চালের গুঁড়োতে কোনো রকম দলা না থাকে। তাহলে আমের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে, কোনো রকম দলা থাকবে না। দেখুন বন্ধুরা, চাল আর ময়দা থেকে কতটা পরিমাণ দলা বেরিয়েছে। এবারে দিয়ে দেব আমি সুজি। ওই পরিমাপে আমি 1 বাটি সুজি নিয়েছি। এবার সুজিটাও আমি চেলে নেব। এবারে দিয়ে দেব 1 বাটি চিনি। আমি সমস্ত উপকরণ 1 বাটি করে নিয়েছি। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আর দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই আমের সিজনে একবার হলেও পাকা আমের বড়া তৈরি করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে, আর কেউ বুঝতেই পারবে না কিসের বড়া খাচ্ছে। সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেব। যত বেশি ফেটানো ভালো হবে, আমের বড়াগুলো তত ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা যদি মনে হয় একটু গাঢ় হয়েছে, তাহলে একটু জল ব্যবহার করতে পারেন। আমার এখানে জলের কোনো প্রয়োজন হয়নি, কেননা আমি এখানে সুজি দিয়েছি। কিছুক্ষণ পর সুজিটা ফুলে উঠবে আর আমার ব্যাটারের ঘনত্বটা গাঢ় হয়ে যাবে। এবারে 15 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, সময় নিয়ে এই কাজটা একটু করবেন। আমার একদম পারফেক্ট ব্যাটারটা ফেটানো হয়েছে এবং বড়া তৈরি করার জন্য একেবারে রেডি। এবারে কড়াইয়ে সাদা তেল গরম করে একে একে সমস্ত বড়া দিয়ে দেব। উল্টে পাল্টে বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আমার বড়া ভাজানো হয়ে গেছে, তুলে নেব। এভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। আমার বড়া ভাজানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতগুলো বড়া হয়েছে 4টা আমে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর এভাবেই পাশে থাকার অনুরোধ রইল।